আমার প্রতিদিনের সকালটা শুরু হয় এই ব্যালকনি থেকে। কিন্তু এখন আর এই ব্যালকনিতে আমার সকাল সকাল আসতে ইচ্ছে করে না। কেন আসতে ইচ্ছে করে না সেটাই শেয়ার করব। এই যে সর্পির মধ্যে আমার মানি প্ল্যান্ট গাছটা গত 4 বছর ধরে খুব যত্ন করে ভালোবেসে আমার এই শখের গাছটাকে আমি বড় করেছি। প্রতিদিন একটু একটু করে যত্ন করে ভালোবেসে আগলে রেখেছি। আর আজ কারো হিংসার কারণে আমার এত যত্নের গাছটার এই অবস্থা। গত কয়েকদিন ধরে আমি খেয়াল করছিলাম যে গাছটা কেন জানি ঝিমায় ঝিমায় যাচ্ছে। তো আমিও ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না যে কেন এমন হচ্ছে। পরে খেয়াল করলাম, আপনারা দেখেন, এই যে এখান থেকে সর্পির দিকে যতগুলো ডাল গিয়েছে সবগুলো কেচি দিয়ে কে জানি কেটে দিয়েছে। আমি আপনাদের বোঝাতে পারবো না, যখন আমার এই জিনিসটা চোখে পড়েছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, এরকম কষ্ট পাচ্ছিলাম। কারণ খুব শখ করে আমি এই গাছটা খুব যত্ন করে এই সর্পির মধ্যে তুলেছি। আর সেটা সময় লেগেছে প্রায় 4 বছর। প্রায় 4 বছর বললে ভুল হবে, 4 বছরের বেশিটা টাইম ধরে আমি এই গাছটাকে যত্ন করে এই সর্পির মধ্যে তুলেছি। আসলে কিছু জিনিসের দাম টাকা দিয়ে মাপা যায় না। এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক দিনের ভালোবাসা, পরিশ্রম আর অসংখ্য স্মৃতি। আপনারা অনেকেই সর্পির মধ্যে এই মানি প্ল্যান্টটা দেখতে পছন্দ করতেন, যার কারণে আমি আজকে ভিডিওটা শেয়ার করেছি যে আমি যে গাছটা এখন কাটিং করে দিচ্ছি, এটা আসলে কাটিং না, বলতে গেলে পুরো আমাকে এখন সর্পি থেকে গাছগুলো সরিয়ে নিতে লাগবে। কারণ অলরেডি এর ডালগুলো কেটে দিয়েছে আর গাছটা ঝিমে গিয়েছে। এই যে খেয়াল করেন, কাঁচি দিয়ে কাটা, একটা না যতগুলো ডাল সর্পির মধ্যে উঠেছে প্রত্যেকটাই। তো ডাল আমি কাটিং করে যেভাবে মাটিতে বসাই সেটাই একটু শেয়ার করছি। প্রত্যেকটা পাতার গিরায় গিরায় কেটে তারপরে আমি মাটির মধ্যে বসিয়ে দিই। এটা অন্য একটা ব্লগের কিছুটা অংশ আমি শেয়ার করছি, কারণ ওই ব্লগে একজন আমাকে কমেন্ট করেছিল যে মানি প্ল্যান্ট কীভাবে কাটিং করে বসাই, আর এই যে সিরামিকের পটগুলো এগুলো আমি কোথা থেকে নিয়েছি। এই সিরামিকের পটগুলো নিয়ে আসা হয়েছে ইন্ডিয়া থেকে। এর আগেও আমি বেশ কয়েকবার এটার কমেন্টে রিপ্লাই দিয়েছি। এদিকে অফ ক্যামেরায় পুরো মানি প্ল্যান্ট কিন্তু আমি সর্পি থেকে কাটিং করে নিয়েছি, সেটা শেয়ার করব অন্য একদিন। আর তুরাবি গতকালকেই বলেছিল রাত্রেবেলা যে ও আলুর দম আর পুরি খাবে, তো অফ ক্যামেরায় আমি সেটা বানিয়ে নিয়েছি, টেবিল রেডি করে দিয়েছি। আর সকালবেলা যে মানি প্ল্যান্ট কাটিং করেছিলাম ছেন্নির মধ্যে কিছুটা কাটিং ভিতরে নিয়ে এসেছি, বিভিন্ন জায়গায় লাগিয়ে দেব। আজকের ভিডিওতে আমি অনেকজনের কমেন্টে রিপ্লাই দেব, সেই সাথে পুরনো কিছু ভিডিওর ফুটেজ আপনাদের কাছে শেয়ার করব। রিপ্লাই দেওয়ার পাশাপাশি আসলে কমেন্ট রিলেটেড আমি যতটুকু দেখাতে পারি। আমি ডাইনিং এরিয়া যখন সাজিয়েছিলাম এই স্ট্যান্ডটা অ্যাড করেছিলাম এই জায়গায়, সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমি এই সেলফটা কি অনলাইনে কিনেছি না বানিয়ে নিয়েছি। আমি ওটা বানিয়ে নিয়েছি। আর এই যে চাঁদের মতো, এটা আমি নিজের হাতে বানিয়েছি বলেছিলাম। সেটা কিভাবে, আসলে এটা পেপার কার্ডবোর্ডের সঙ্গে আমি হোয়াইট সিমেন্ট আর ছোট ছোট মিররের টুকরো দিয়ে বানিয়েছিলাম। অনেক আগে বানিয়েছিলাম, তখন সেভাবে আসলে ব্লগিং করা হতো না, যার কারণে ভিডিও করার নাই। আর এই যে এই গাছটা আমি দিয়েছি মাটির মধ্যে না পানির মধ্যে, তো এটা মাটির মধ্যে দেওয়া আছে। প্রথম অবস্থায় আমি মাটিতে লাগানোর পর এটা বাহিরে রেখেছিলাম ব্যালকনিতে, তারপর যখন গাছটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তখন আমি ভিতরে নিয়ে এসেছি। সেই সাথে জানতে চেয়েছে এখানে যে আমি মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছি এগুলো আমি পানিতে না মাটিতে লাগিয়েছি। এগুলো মাটিতে। আসলে মাটিতে গাছ লাগালে প্রথম অবস্থায় সেটা বাইরে রাখার লাগে, আউটডোরে। গাছ যখন পুরোপুরি মাটিতে সেট হয়ে যায় তখন সেটা আউটডোর থেকে ইনডোরে নিয়ে আসলে কোনো প্রবলেম হয় না। কিন্তু নতুন অবস্থায়, কাটিং অবস্থায় লাগানোর পরে আমরা যদি ইনডোরে রাখি তখন কিন্তু সেই গাছটা আর হয় না, পচে যায়। তো কাটিং অবস্থায় গাছ লাগানোর পরে আপনারা খেয়াল রাখবেন যেখানে রোদ পায়, আলো পায়, ঠিক সেই জায়গায় রাখতে। আমার এই চেয়ারের কভারগুলো আমি কোথা থেকে নিয়েছি এটাও জানতে চেয়েছেন। আমি নিয়েছি এগুলো ইন্ডিয়া থেকে।
এতগুলো কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি, বাট আমি কারো নাম নিতে পারছি না, এজন্য সরি। কারণ যখন আমি এই ভিডিওগুলো আপলোড করেছিলাম তখন আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। যদিও আমি কমেন্ট সবারই পড়েছি, কিন্তু সেভাবে স্ক্রিনশট নেওয়া হয়নি। তো টেবিলে যে আমার টেবিল ক্লথ বিছানো আছে সেটা আমি হেলেন আপুর পেজ থেকে নিয়েছিলাম। আর এই যে টেবিলের উপরে সাদা রেক্সিন, এটা আমি মার্কেট থেকে নিয়েছি। অনেকে কমেন্টের মাধ্যমে ইভেন পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চান যে আমি টেবিল ক্লথ সেল করি কিনা। আমি টেবিল ক্লথ সেল করি না, শুধু বিছানা চাদর সেল করি, সেই সাথে শুকনো খাবার। আপনারা আমার পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। খুব ভালো মানের টেবিল ক্লথ যদি নিতে চান তাহলে বিডি ব্লগার হেলেন আপুর ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। আচ্ছা, আমাদের সকাল সকাল তো সৌদি টিভিতে কোরআন তেলাওয়াত আমরা শুনি। আজকে আমি কোরআন তেলাওয়াত একটু কিছুক্ষণ শোনার পর তারপর এখন আমি দিচ্ছি। তো ইউটিউবে আমি সার্চ দিচ্ছি সূরা বাকারা। একজন আন্টি আমাকে বলেছে যে সকাল সকাল সূরা বাকারা শুনতে। সূরা বাকারার ফজিলত অনেক বেশি। তো আন্টি আমাকে বলেছে যে আমার পরিবার, আমার বাড়ি, আমার সংসার সব বদনজর থেকে দূরে রাখার জন্য সকাল সকাল আমি সূরা বাকারা এখন শুনবো। আমার ইউটিউব পরিবারের অনেকেই আমাকে ভালোবাসে, অনেকে আবার ভালোবাসে না। শুধু ইউটিউব পরিবারের না, আমার নিজের পরিবারেরও অনেকে আমাকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। আমাকে কিভাবে তারা কষ্ট দিতে পারে, কি করলে আমি কষ্ট পাবো সেটা খুব ভালোভাবে জানে। যার কারণে আজ আমার মানি প্ল্যান্টের এই অবস্থা। তো খুব খারাপ লাগে, কারণ আসলে আমরা প্রকৃতিকে যা দেব প্রকৃতি কিন্তু আমাদেরকে তাই রিটার্ন দেবে। আফসোস লাগে তাদের কথা চিন্তা করে। এদিকে টেবিলে নাস্তা রেডি করে তো দিয়েছি, এর মাঝে অনেক কিছু দেখিয়েছি। এখন বাবা এসে বসেছে, বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে খেতে কীরকম লাগছে। তো বাবা বলছে টক। আসলে আমি আলুর দমে একটুও টক কোনো কিছু দেইনি, তারপরও বাবার কেন যে টক লাগছে। গত কয়েকদিন ধরে শরীর মন দুটোই খারাপ, যার কারণে আজকে যে আমি ভিডিও দিয়েছি, যদিও ভিডিওটা বড় হয়েছে, কিন্তু সেগুলো অন্য ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে কিন্তু করা, যার কারণে ভিডিওটা একটু বড় হয়েছে। তো আমি এখন নিচে নেমে যাচ্ছি। তো আমার বর ইলেকট্রিক বিলের কাগজ নিয়ে আসলো, নিচ থেকে দিয়ে গিয়েছে। নিচে নেমে এসেছি, এই যে মানি প্ল্যান্টের কাটিংগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমি লাগিয়ে দিয়েছি, সবগুলো একটু একটু করে এখন শেয়ার করব। আর ড্রয়িং রুমের বেলকনিতে গেলে বুকের মধ্যে একটা কেমন জানি আঘাত ফিল করি আমি, কারণ সর্পির মধ্যে গাছটা ছিল, এখন নাই, দেখতে কীরকম লাগছে। যার কারণে সকালবেলা আর আমার বেলকনিতে বসা হয় না। কিন্তু আমি খুব তাড়াতাড়ি বেলকনিটা আবার মনের মতো করে সাজিয়ে নেব, সেই সাথে আপনাদের কাছেও শেয়ার করব। এই যে দাদু বাড়ি থেকে গাছটা নিয়ে এসেছিলাম, সেই গাছটাও বেশ বড় হয়েছে। ঠিক করতে গিয়ে গাছের মাথাটা আমার কাছে ভেঙে গিয়েছে, নতুন করে সেটাকে আবার আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। তবে আমার মনে হচ্ছে আমি সেখানে যে বড় বড় গাছগুলো দেখেছিলাম সেই টাইপের এটা গাছ হবে না, তারপরও দেখা যাক। বাসার নিচ থেকে আমাদের বাগান বিলাস গাছটা, সেই সাথে আকাশ দেখতে কতটা সুন্দর লাগছে। আমরা কাঁঠাল খুব একটা খাই না, কিন্তু গাছের কাঁঠালগুলো যখন পেকে যায় তখন তো সেটা গাছ থেকে পেড়ে নিতে হবে। আমাদের নিচের ফ্যামিলি, আমরা ওনাদেরকে দিয়ে দিই, ওনারা আবার কাঁঠাল খুব বেশি পছন্দ করে। তো কয়েকটা কাঁঠাল নিচে ধরেছে, আবার কয়েকটা কাঁঠাল উপরে। আমাদের কাঁঠাল গাছটা বেশ বড়, যার কারণে উপরের কাঁঠালগুলো পাততে আমার বরের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়। তো এই যে দেখেন কাঁঠালগুলো চিপার মধ্যে ধরেছে, সুপারি গাছের একদম ভাঁজের মধ্যে। তো আমার বর কাঁঠাল পেড়ে নিয়েছে, আমিও হাতের মধ্যে সরিষা তেল মেখে নিয়েছি। আর সুন্দর করে এখন কাঁঠালটা আমার বর কেটে দিবে, আর আমি কিছুটা খাওয়ার জন্য বের করে নেব। আর বাকিটা আজকে মেবি আমাদেরকে ফেলে দিতে হবে, কারণ আমাদের নিচের ফ্যামিলি নাই, ওরা থাকলে ওদেরকে দিয়ে দিতাম। কিছুক্ষণ আগে আমি কি বললাম যে আজকে সম্ভবত কাঁঠালটা আমরা ফেলে দেব। তো এই কথাটা শুনে একজন আপু কমেন্ট করেছে, আপু সম্ভবত ইটালি থেকে। তো আপুর কমেন্টটা ছিল এরকম যে আপু আমরা এখানে কাঁঠাল পাই না, আর তুমি কাঁঠাল ফেলে দিচ্ছ,
ফেলে না দিয়ে কোনো ফকির মিসকিনকে দিলে তো হয়। আচ্ছা, আপুর কমেন্টের আমি রিপ্লাই দেব, তার আগে খেয়াল করেন আমি চলে এসেছি আমার ছেলের ব্যালকনিতে। এরই মধ্যে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব একটু বাইরে কাজে। তো ব্যালকনিতে এসেছি, মানি প্ল্যান্ট গাছগুলোর যে কাটিং লাগিয়ে দিয়েছি সেটা দেখাবো। সেই সাথে এই যে অ্যাডোনিয়াম গাছে ফুল ফুটেছে, এই ফুল আমার এত বেশি পছন্দ। তো আমার ছেলের ব্যালকনিতে কোথায় কোথায় আমি মানি প্ল্যান্ট কীভাবে লাগিয়েছি আপনারা দেখতে থাকুন, আর আপুর কমেন্টের আমি রিপ্লাই দিই। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে তুমি যে ইটালি থেকে আমার ভিডিও দেখো, সত্যি জেনে আমার খুব ভালো লাগলো। আপু, তুমি কাঁঠাল ফেলে দেওয়ার বিষয়ে বলেছিলে যে ফকির মিসকিনকে দিতে। আসলে আমাদের এখানে কাঁঠাল ফকির মিসকিনও সেভাবে খায় না। আর এত বেশি গরম পড়েছে, কাঁঠাল জিনিসটা আসলে অতিরিক্ত গরম লাগে খাওয়ার পর, যার কারণে ওটা সবাই খেতে চায় না। আচ্ছা, আমরা যে জারের মধ্যে ঘি দেই সেই জারের মেজারমেন্ট হচ্ছে 500 গ্রাম। একজন জানতে চেয়েছিল যে আমরা 500 গ্রামের নিচে ঘি দেই নাকি। আগে এক সময় 400 গ্রাম পর্যন্ত দিয়েছিলাম, কিন্তু এখন আমরা 500 গ্রাম পর্যন্ত দিয়ে থাকি। চলে এসেছি রান্নাঘরে, আজকে একটা রেসিপি শেয়ার করব। তো শুরুতেই আমি একটা কড়াই যে ইউজ করছি, এই কড়াইটা এসকেবির। একজন আপু জানতে চেয়েছিল যে আমি কড়াই আর সাসপেন যে ইউজ করি রান্নার ক্ষেত্রে সেগুলো কোন কোম্পানির। আপু, দুটোই এসকেবি। তো কড়াইয়ে আমি খুব হালকা তাপে মুগ ডাল ভেজে নেব। কন্টিনিউ নাড়তে নাড়তে যখন দেখবেন যে ডালের কালার পরিবর্তন হয়ে এসেছে, তখন বুঝে ফেলবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। এদিকে অফ ক্যামেরায় আমি করলা ভাজি করব। তো আলু আর করলা খুব ভালোভাবে কেটে নিয়ে হাতে মেখে আমি এখন বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আরেকজন আপুর কমেন্টে রিপ্লাই দেব। এটা রিসেন্ট কমেন্ট এসেছে, যদিও ভিডিওটা পুরনো। জবেদা বেগম আইডি থেকে আপু জানতে চেয়েছে যে আমার এই কালো 3টা হাঁড়ি আর স্ট্যান্ডটা আমি কোথা থেকে নিয়েছি। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর আমি খেয়াল করলাম বেশ কয়েকটা ভিডিওতে তুমি কমেন্ট করছো, আমার পুরনো ভিডিওগুলো দেখছো। সত্যি আপু, অনেক ভালোবাসা রইল। আচ্ছা, সেই সাথে একজন আপু জানতে চেয়েছে যে আমি এই অয়েল জারগুলো কোথা থেকে নিয়েছি, বা আমি নিজে বিজনেসে সেল করি কিনা। তো হাঁড়ির ব্যাপারে আপু, আমি এগুলো ইন্ডিয়া থেকে নিয়েছি, আর অয়েল জারগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়েছি। অয়েল জারগুলো আমার বিজনেসে আমি সেল করি, আপাতত স্টক আউট, কিন্তু আমি সামনে যখন যাব ইনশাল্লাহ চেষ্টা করব নিয়ে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। তো আমি অলরেডি ডাল কিন্তু ভিজিয়ে দিয়েছি, ঠান্ডা করার পর কিন্তু ভিজিয়ে দিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেওয়ার পরে ঘন্টাখানেক আমি ভিজিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি এখন রুই মাছের মাথা ভালোভাবে কষে নেব। হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করব। আমি মুড়ি ঘন্ট রান্না করব। বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে বাবা খুব পছন্দ করে। মাথা আসলে ইদানিং বাবা সেভাবে খেতে পারে না, কিন্তু মুড়ি ঘন্ট করে দিলে সেটা আবার খুব মজা করে খেতে পারে। তুর্যও খুব পছন্দ করে, কিন্তু তুরাবি খুব একটা পছন্দ করে না। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে আছেন, তারপরও বরাবরের মতো রিকোয়েস্ট না করলে আমি দেখেছি যে আপনারা লাইক দিলেও কমেন্ট সেভাবে করতে চান না। আর হ্যাঁ, আমি জানি অনেক আপু আন্টিরা টিভিতে আমার ব্লগ দেখে থাকেন, যার কারণে কমেন্ট করতে পারেন না। সমস্যা নাই, আপনারা যে সময় বের করে টিভিতে আমার ব্লগ দেখেন, এটাই আমার কাছে অনেক বড়। আচ্ছা, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি, প্লিজ লাইক করে দিয়ে যদি সম্ভব হয় একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ছোট্ট লাইক আর কমেন্ট নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। অনুপ্রেরণার পাশাপাশি আমার ভিডিওটা শেয়ার হিসেবে কাজ করে। মাছগুলো তুলে নেওয়ার পরেই আমি মুগ ডাল দিয়ে এখন কিছুক্ষণ ভালোভাবে কষে নেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব।
আর কষে নেব সেই সাথে। আর আরেকটা কথা, যারা প্রথম আজকে আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের মতো এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো সময়ে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। তো আমার বর চলে এসেছে, আজকে রান্না করতে আমার লেট হয়ে গিয়েছে। তো সে কলা নিয়ে এসেছে, আমাকে বলল কলা খাওয়ার জন্য। চলে এসেছি একদম বিকেলবেলা। আমি আর আমার বর দুজনে চলে এসেছি বৃক্ষ মেলায়। আমাদের এখানে গত কয়েকদিন ধরে বৃক্ষ মেলা চলছে। এটা কি বড় হয়? হ্যাঁ, আচ্ছা, ওই যে আম গাছটা কি এসেছে? আমি আমার মতো ঘুরে ঘুরে আমার পছন্দ মতো গাছ দেখছি, সেই সাথে আমার বর তার পছন্দ মতো গাছ দেখেছে, ইভেনও গাছও কিনেছে আমার শাশুড়ির ওখানে গাছ লাগাবে দেখে। এই স্টলের মধ্যে সব কাঠকলা বিভিন্ন কালারের। তুর্য তুরাবি ওরা দুজনে অটোতে আসতেছে, আমরা বাইকে এসেছি দেখে তাড়াতাড়ি চলে এসেছি। তো তুর্য তুরাবির জন্য ওয়েট করা হচ্ছিল, ফাইনালি ওরা চলে এসেছে। ওই যে। ওয়ালাইকুম আসসালাম। আমি তখন থেকে ওয়েট করতেছি। মানে 5,000 সারা 50 টাকা। ডেঙ্গু হওয়ার প্রথম লক্ষণ এইটাই। কোনটা 50 টাকা? এটা নাই আমাদের, এটাও নাই তো আমাদের, এই দুটোই তো নাই। এই যে ওইটাও নাই। কোনটা নাই? ও হোয়াইট কালারও আছে তো। মা এটা দাও দাও। সেই গাছ। আর সরো, বাটারফ্লাই হয় না। না দাও না। নো। এই যে ফুলটা খেয়াল করেন কি সুন্দর, কিন্তু নাম জানি না। গাছের মধ্যে নামও লেখা ছিল না, কাকে জিজ্ঞেস করব সেভাবে কাউকে খুঁজেও পাচ্ছিলাম না। অতিরিক্ত গরম লাগছিল। তুরাপি যদিও খেয়াল করে আবার ছোট ফ্যানটা নিয়ে এসেছিল। এই যে দেখেন, একদম রঙন ফুলের রাজ্যে চলে এসেছি। এতগুলো ফুল আর বিভিন্ন কালারের। এই নার্সারিতে দেখলাম যে রঙন ফুলের গাছ খুব বেশি। নার্সারিতে যেমন আমার যেতে ভালো লাগে, সেরকম বৃক্ষ মেলায়ও আমার খুব ভালো লাগে, কারণ এখানে আসলে বিভিন্ন নার্সারি আমি ঘুরে দেখতে পারি একটা জায়গার মধ্যেই। মেলা থেকে চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে, এখানে রাতের খাবারটা খেয়ে নেব। খাবার যদিও অর্ডার দেওয়া হয়েছে, বাচ্চাদের পছন্দের কথাই চিন্তা করে অর্ডার দেওয়া হয়েছে। তুরাবি প্রথমে বলেছিল ফুচকা, কিন্তু তুর্য পরে বলল যে না, নান, চিকেন, চাপ এগুলো নিয়ে খাবে। রাত্রে যেহেতু আমরা হালকা খাবার খাই, তো 2টো প্লেট নিয়েছি, শেয়ার করে খাবো। ওরা 2 ভাই বোন একসঙ্গে খাবে শেয়ার করে, আর আমরা খাবো দুজনে শেয়ার করে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।